জামাত শিবিরের মনে বাংলাদেশ কখনো স্থান করে নেয় না, তাদের মনে থাকে পাকিস্তান। মার্কেটে এখন আবার নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রেতারা সগরম হয়েছে। নতুন করে কেউ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে আসলে তাদের কাছে একটা প্রশ্ন জিগাইবেন, মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ক্রেতা পাইছে কয়জন? 7 জন। এই উত্তর মোটামুটি অনেকেই দিতে পারবে। এরপরে তাদেরকে জিজ্ঞেস করবেন এদের নামগুলা কি কি, এই জায়গায় সবাই হেগে দিবে। আর যদি কেউ বলতে পারে অতি জোরে 2 জন বা 3 জনের নাম বলতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধে এদের অবদান ছিল সবচাইতে বেশি। এদের নাম আমাদের মুখস্থ, ঠোঁটস্থ, অন্তরস্থ থাকার কথা, কিন্তু নাই। কারণ মুক্তিযুদ্ধকে আমরা যথাযথ দাম দিতে পারি নাই, ঠিক যেমন জুলাই আন্দোলনকে আমরা যথাযথ দাম দিতে পারতেছি না। মুক্তিযুদ্ধ বলতে আমাদের খাওয়ানো হয়েছে শেখ মুজিব, আর এখন আবার নতুন করে অন্য কিছু খাওয়ানোর প্রস্তুতি চলতেছে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রেতাদের কেমনে চিনবেন? তাদের কাছ থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, শেখ মুজিবের পরিবারবর্গের নামগুলো কি কি? বাবা লুৎফর রহমান, মা সাহেরা খাতুন, তার সন্তানের নাম হলো শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাহানা, শেখ রাসেল। ভুল কই জানেন? যারা আসল মুক্তিযোদ্ধা তাদের নামটা আমরা ভুলে গেছি, কিন্তু শেখ মুজিব নামের তসবিহ আমরা সবাই জপেছি। অনেকে তো আবার আমাদেরকে পাকিস্তানি বীজ ডাকে। তাই যারা মুক্তিযুদ্ধের বীজ তাদের কাছে একটা প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের মূল্যায়ন কি আপনারা করতে পারছেন, নাকি মুজিব পূজা করাই আপনাদের লক্ষ্য? আপনাদের চোখে তো আমি রাজাকার, আমার কাছে 7 জন বীরশ্রেষ্ঠের নাম মুখস্থ আছে এবং যুদ্ধের ময়দানে তাদের অবদান এবং তারা কিভাবে শহীদ হয়েছে ওগুলো আমার জানা আছে। কিন্তু আপনারা তো মুক্তিযোদ্ধা, আপনার কি এইসব নাম মনে আছে বা এদের অবদান কি তা মনে আছে?